আগামী 22শে জুন থেকে শুরু হতে চলেছে ইউজিসি নেট জুন 2026-এর পরীক্ষা এবং এটা চলবে 30শে জুন পর্যন্ত। এই ইউজিসি নেট জুন 2026-এর পরীক্ষা ফাইনালি হচ্ছে সোমবার থেকে। তো অনেক স্টুডেন্টের মধ্যে এখন একটাই কনফিউশন রয়েছে যে স্যার পরীক্ষা দিনে কিভাবে এমসিকিউ সলভ করব, কোন পেপার আগে করব, পেপার 1 আগে করব না পেপার 2 আগে করব, কোন পেপারকে আমি কতটা সময় দেব, পরীক্ষার হলে কোনগুলো ভুল করব না যাতে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম না হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেব। এই ভিডিওটা খুব ভালো করে পুরোটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের একটা কথা আমি বলে রাখি, এরকম প্রচুর স্টুডেন্ট আছে সারা বছর ধরে 6 মাস ধরে প্রচুর পড়াশোনা করে, কিন্তু এই 3 ঘন্টায় ঠিকঠাকভাবে টাইমটাকে ম্যানেজ করতে পারে না বলেই তার কিন্তু সিলেকশন আটকে যায়। হ্যাঁ, একদম ঠিক শুনছো। তাই তোমাদের যাতে এই প্রবলেমটা না হয় এবং পরীক্ষার হলে পরীক্ষার দিনে টাইম ম্যানেজমেন্টটা যাতে ঠিক করে করতে পারো এবং তোমার সিলেকশনটা যাতে হয়ে যায়, তার জন্য তোমাদেরকে আজকে প্রপার একটা স্ট্র্যাটেজি আমি বলতে চলেছি। যে স্ট্র্যাটেজিটা তুমি যদি তোমার পরীক্ষার হলে মেনে চলো, তোমার প্রপার টাইম ম্যানেজমেন্টও হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরও করা হবে। ইনফ্যাক্ট তুমি যে প্রশ্নের উত্তরগুলো জানো না সেটাকে কি করে আন্দাজে টিক করতে হয় সেইটাও আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তাই সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। কারণ এই চ্যানেলে তুমি নেট সেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি এনরোলমেন্ট, সমস্ত ধরনের আপডেট কিন্তু তুমি পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না। এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকো, আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার হচ্ছে 8583890659। এই নাম্বারে তুমি নেট বা সেট লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো। চলো এবার মেন যে জিনিসটা দেখা যাক যে ইউজিসি নেট পরীক্ষায় আমাদের ঠিক কী রকম মানে কতগুলো কোশ্চেন আসে এবং কিভাবে আমরা তার অ্যান্সারটা করব যাতে প্রপার টাইম ম্যানেজমেন্টটা হয়। তাই ইউজিসি নেট পরীক্ষায় তোমরা জানো দুটো পেপার হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এর মধ্যে 50টা কোশ্চেন আসে, পেপার 2 এর মধ্যে 100টা কোশ্চেন আসে। প্রতিটা কোশ্চেনে 2 নম্বর, তাহলে 50টা ইন্টু 2 মানে 100 নম্বর, 100 ইন্টু 2 মানে হচ্ছে 200 নম্বর, তাহলে 200 100 প্লাস হচ্ছে 300 নম্বরের পরীক্ষা হয়। কোনো মাঝখানে গ্যাপ থাকে না, টানা 3 ঘন্টা পরীক্ষা হয়। তোমাকে একবারই দুটো পেপার তোমাকে দিয়ে দেবে, তুমি চাইলে আগে পেপার 2 করতে পারো, আগে চাইলে পেপার 1ও করতে পারো, যা ইচ্ছা তুমি করতে পারো। তবে আমি তোমাকে যে সাজেশনটা দেবো যেভাবে পেপারটা সলভ করার, সেইভাবে তুমি যদি সলভ করো সেটা তোমার জন্য ম্যাক্সিমাম স্কোর তোমার কি করবে, সেটাকে ম্যাক্সিমাইজ করে দেবে, স্কোরটাকে কি করবে, বাড়িয়ে দেবে। তো স্কোরকে যদি বাড়াতে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। চলো কি বলছে যে আমাদের সবার আগে দেখে নিতে হবে যে আমাদের যে ইউজিসি নেট পরীক্ষার পেপার 1 সেটা সব থেকে বেশি স্কোরিং পেপার। কারণ পেপার 2 তোমার যে নিজের পেপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটা লেন্দি পেপার, অনেক লং পেপার, অনেক দীর্ঘ পেপার, অনেক ডেপথে কোশ্চেন আসে, তোমাকে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তার জন্য পেপার 1 হচ্ছে এমন একটা টপিক যেটা সবার আগে তোমার প্রায়োরিটি দেওয়া উচিত, সবার আগে তোমার এইটাকে গুরুত্ব দেওয়া উচিত, দেন পেপার 2-তে যাওয়া উচিত। তাহলে তোমার কাছে রয়েছে টোটাল কত মিনিট? টোটাল তোমার কাছে আছে হচ্ছে 180 মিনিট। কত আছে? 180 মিনিট। তার মধ্যে প্রথম 60 মিনিটকে তুমি রাখো পেপার 1-এর জন্য, প্রথম 60 মিনিট পেপার 1, এবং প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট করে টাইম, তার বেশি নয়, প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট। নেক্সট হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন 100টা, তার জন্য 120 মিনিট, মানে 2 ঘন্টা টাইম। তাহলে প্রথম 1 ঘন্টা পেপার 1, তারপর 2 ঘন্টা পেপার 2। প্রতিটা প্রশ্নের জন্য কত করে রাখবে? প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট করে টাইম তুমি রাখবে। এবার অনেকের প্রশ্ন আছে যে স্যার আমার তো অঙ্কটা ভালো নয়, আমি ডিআইটা পারি না, আমার ডিআইটা সময় লাগে, আমার রিডিং কম্প্রিহেনশনটা সময় লাগে, তাহলে স্যার আমি 1 ঘন্টার মধ্যে কি করে শেষ করব? এইটাও অনেকের প্রশ্ন। শেষ পর্যন্ত থাকো, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে আমি দিয়ে দেবো, ওয়েট করে যাও। দেখো এবার তোমাকে আমি বলি যে পরীক্ষার হলে যে কোশ্চেন পেপারগুলো আসে না, অনেকেই গন্ডগোল করে যে কালার বুঝতে সমস্যা হয়ে যায়। কারণ তুমি দেখবে কোশ্চেনের যে নাম্বার 1 2 3 4 5 6 7 8 করে যে থাকে, অনেক কালার হয়, সবুজ, কোনোটা লাল, কোনোটা ব্লু। কেন এই কালারগুলো আলাদা হয়? সবুজ কালার মানে সেটা তুমি অ্যান্সার করেছো এবং কম্পিউটার ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই জন্য সবুজ, মানে ওটা তুমি ঠিক করলে নাম্বার তুমি পাবে, ঠিক আছে। লাল কোনো কোশ্চেনে যদি লাল কালার করা থাকে, ধরো 21 নম্বর কোশ্চেন, 21 নম্বর নাম্বারটা লাল হয়ে রয়েছে, তার মানে তুমি ওটাকে অ্যাটেন্ডই করোনি,
তুমি ওটাকে কি করোনি, তুমি অ্যাটেম্পটই করোনি। আর যদি কোনো জায়গায় বেগুনি কালার হয়ে থাকে তার মানে কি মার্ক ফর রিভিউ। তুমি কোনো একটা ধরো 4টে অপশনের মধ্যে কোনো একটা, তোমার 4টে অপশনের মধ্যে মনে হচ্ছে বি বা সি এর মধ্যে কনফিউশন, তুমি কি করলে সিটাকে ক্লিক করে মার্ক ফর রিভিউ টিপে দিলে, মার্ক ফর রিভিউ, তার মানে ওটা ব্লু কালার হয়ে যাবে, তার মানে কি ওটা ব্লু কালার হয়ে যাবে। এবার তুমি ওইটাকে তুমি কি করতে পারবে, যেগুলো ব্লু কালার তুমি যেহেতু ডাউট আছে তুমি পরবর্তীকালে সেটাকে গিয়ে এবার চেঞ্জ করতে পারবে। এবার অনেকে প্রশ্ন আসে যে স্যার আমি যদি চেঞ্জ করার সময় না পাই, তুমি যদি মার্ক ফর রিভিউ করে থাকো, ধরো তুমি বি অপশনটা, বি আর সি এর মধ্যে কনফিউশন, তুমি বিটাকে ক্লিক করে মার্ক ফর রিভিউ করে দিলে, যদি বিটা তোমার ঠিক উত্তর হয়ে থাকে তাহলে তুমি নাম্বার পাবে, যদি দেখা যায় বিটা ঠিক নয় তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। ঠিক আছে, তাহলে মার্ক ফর রিভিউ কি, যখন তোমার ডাউট থাকবে তুমি মার্ক ফর রিভিউ করবে, আর যেটা তুমি শিওর হবে সেটাকে সবুজ টিক করে দেবে, সেভ অ্যান্ড নেক্সট করবে, সবুজ টিক হয়ে যাবে। আর যেটা তুমি অ্যাটেম্পটই করোনি সেটা তোমার লাল কালারের দেখাবে, যেটা তুমি কিন্তু কোনো নম্বর পাবে না। লাল কালার যদি হয়ে থাকে তার মানে কোনো নম্বর তুমি পাবে না। এবার দেখবে যদি তুমি মার্ক ফর রিভিউ করো, তার মানে এই রকম যদি অপশন আসে, মানে বেগুনি কালার মাঝখানটা সবুজ, তার মানে কি তুমি কোনো একটা অপশনকে টিক করেছো, করে মার্ক ফর রিভিউ করেছো, তাহলে তুমি নাম্বার পাবে। কিন্তু অনেকে আবার করে কোনো অপশন ধরে এ বি সি ডির মধ্যে কোনোটাকেই টিপলো না, জাস্ট মার্ক ফর রিভিউ করে দিল, তাহলে কিন্তু কোনো নম্বর তুমি পাবে না। তাহলে মার্ক ফর রিভিউরও দুটো পার্ট, যেটা সবুজ মাঝখানে থাকবে তার মানে কোনো একটা অপশন তুমি চুজ করেছো, তারপর মার্ক ফর রিভিউ করেছো, তাহলে ওই উত্তরটা যদি ঠিক হয় তুমি নাম্বার পাবে। আর যদি ডাইরেক্টলি মার্ক ফর রিভিউ করো, কোনো অপশন চুজ না করো, তাহলে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না। ঠিক আছে, বোঝা গেল আশা করি। তাহলে সব থেকে বেস্ট কোনটা, যদি কোনো প্রশ্ন একদম তুমি জানো শিওর শট এটাই উত্তর হবে, কোনটা এ বা কোনটা বি কোনটা সি, জাস্ট এ বা বি বা সি যেটাই হবে সেটা ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দাও। কি করবে, সেভ অ্যান্ড নেক্সট, তার মানে একদম সবুজ হয়ে গেল, মানে তুমি একদম সেফ, আর কোনো চিন্তা নেই। এবার যদি কোনো প্রশ্ন কনফিউশন থাকে, এও হতে পারে বা সি হতে পারে, সেই প্রশ্নগুলো যেটা তোমার মনে হচ্ছে এ বা সি এর মধ্যে, যদি সি মনে হয় সিটাকে ক্লিক করে মার্ক ফর রিভিউ করে দাও, তার মানে তুমি বুঝবে যে সি অপশনটা মানে বেগুনি কালার হয়ে রয়েছে, ওটা আমার কনফিউশন রয়েছে, আমি পরে আবার সময় করে ওটাকে চেক করব। যদি নাও চেক করতে পারি কি হবে, ওটা মার্ক ফর রিভিউ থাকবে, তুমি যদি ঠিক হয় নাম্বার পেয়ে যাবে। আর যদি ক্লিয়ার রেসপন্স কি কখনো ব্যবহার করবেন না, যেটা কি যখন আপনি ভুল উত্তর দিয়েছেন সেটি ফাঁকা রাখতে চান, এটা কিন্তু কখনো করো না। মানে কোনো জায়গায় তুমি ধরো মানে তুমি উত্তর দিতে পারছো না, তো তুমি কি করলে ওটাকে মার্ক ফর রিভিউ করলে না, এমনি রেখে দিয়েছো, ওটা কিন্তু মার্ক ফর রিভিউ করলে যদি তুমি ঠিক হও নাম্বার পাবে, কিন্তু তুমি কি করলে সেটাকে ফাঁকা রেখে দিয়েছো, তার মানে কিন্তু তুমি আর পরবর্তীকালে ওটায় নাম্বার পাবে না। মোদ্দা কথা লাল কোনো রকম কোনো কিছু যাতে না হয়ে থাকে, লাল হয়ে থাকা মানেই তোমার হবে না, কোনো রকম কোনো মার্কস তুমি পাবে না। ঠিক আছে, এবার পরীক্ষার প্রশ্নপত্র তুমি 3টে রাউন্ডে, যেটা আমি বারবার বলবো, 3টে রাউন্ডে তুমি সলভ করবে। কি করবে, প্রথম 1 ঘন্টার মধ্যে, প্রথম 50 মিনিটের মধ্যে পেপার ওয়ানের যত ধরো তোমার 50 কি 45 মিনিটের মধ্যে যত থিওরিটিক্যাল কোশ্চেন আছে, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, হায়ার এডুকেশন, এনভায়রনমেন্ট, মানে তোমার লজিক্যাল রিজনিং, যেগুলো থিওরিটিক্যাল সেগুলোকে শেষ করে ফেলো। কত মিনিটে, প্রথম 45 মিনিটে। ঠিক আছে, তারপরে তুমি ধরে নাও পেপার 2 এর মধ্যে তুমি কি করো, পরপর পেপার 2 করতে থাকো, যত ইজি আছে সেগুলোকে করতে থাকো। এবং লাস্ট ডিআইআরসি যেগুলো আমি বললাম পরে করবে, যেটু ডেটা ইন্টারপ্রিটেশন আরসি সময় বেশি লাগে, সেটাকে লাস্টে রেখে দাও। এবং সবার শেষে যেগুলো তোমার ডাউট থাকবে সেগুলোকে সলভ করো। এইভাবে 3টে রাউন্ডে তুমি সলভ করো। তাহলে প্রথম কি বললাম, প্রথম পেপার 1 ধরো 40-45 মিনিট টাইমের মধ্যে পেপার 1 থিওরিটিক্যাল শেষ করে দাও, তারপর তুমি পেপার 2তে চলে যাও, তারপর পেপার 2তে গিয়ে পেপার 2 পরপর করতে থাকো, যেটা পারবে করো, যেটা পারবে না তুমি মার্ক ফর রিভিউ করে দাও, মার্ক ফর রিভিউ করে রাখো, বা যদি না পারো লাল করেও রাখতে পারো, পরবর্তীকালে যেন তুমি করে নিতে পারো। এবং তাহলে তোমার কি হলো, প্রথমে বললাম 40-45 মিনিট থিওরিটিক্যাল, তারপর কি বললাম তুমি পেপার 2 এর পরপর করতে থাকলে, তারপর তুমি কি করলে, যেই মুহূর্তে হয়ে গেলে এবার তুমি ডিআইআরসি ওইটাকে কমপ্লিট করে দিলে। এইবার ডিআইআরসির পর যে কোশ্চেনগুলো তোমার মার্ক ফর রিভিউ রয়েছে বা লাল কালার রয়েছে তুমি পারোনি, সেগুলোকে তুমি সলভ করবে। এইভাবে 3টে লেয়ার করে নাও। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলবো, ডিআই এবং আরসি কেউ প্রথমে হাত দেবে না। প্রথম পেপার 1 এর থিওরিটিক্যাল কোশ্চেনগুলো করে নাও, দিয়ে পেপার 2 করে নাও, লাস্ট একদম সবার শেষে 30-40 মিনিট সময় থাকবে, তখন ডিআইআরসি করবে। কারণ অনেকেই ট্র্যাপে ফেসে যায়, ডিআই করতে সময় লেগে যায়, ট্র্যাপে ফেসে যায়। সেই জন্য ডিআই এবং আরসি লেন্দি হয়। যারা পারবে কনফিডেন্ট তাদের আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ওখানে আটকে যায়, সেই জন্য এটাকে শেষে করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর থাকবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। সেই জন্য কোনো প্রশ্নকে লাল কালারের যেন না হয়ে থাকে, আবারও বললাম, কোনো প্রশ্ন যেন এরকম লাল কালারের না হয়ে থাকে, লাল যেন কিছু না হয়ে থাকে, সবকটা যেন সবুজ হয়ে যায়।
তুমি যে উত্তরই পারবে লাস্টে করে দিয়ে আসবে, কোনোটা যেন লাল করে ছেড়ে দিয়ে আসবে না, যাতে করে তোমার নাম্বার যাতে না কমে যায়। এবং তোমরা জানো কখন তোমাদের রিপোর্টিং টাইম, সকাল 7:30 যে শিফট 1 সকাল 7:30 মধ্যে রিপোর্টিং টাইম, 8:30 গেট ক্লোজিং, 9টা থেকে পরীক্ষা শুরু। আর যারা শিফট 2 তারা দুপুর 1:30 থেকে রিপোর্টিং টাইম, 2:30 গেট ক্লোজিং, 3টের সময় তোমাদের পরীক্ষা হবে। কি কি নিয়ে যাবে আমি আগেও বলে দিয়েছি, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 3-4টে নিয়ে নেবে, তার সাথে ভ্যালিড আইডি কার্ড, আধার কার্ড নিলে ভালো, আর যাদের পিডব্লিউ সার্টিফিকেট থাকবে পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার। ফাইনাল যেটা তোমাদেরকে বলে দেবো, এই 3 ঘন্টা টাইমটাকে খুব প্রপারলি ম্যানেজ করার চেষ্টা করো, খুব ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করো। 3টে লেয়ারে কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করো। প্রথম দেখবে পেপার 1-এ যাবে, পেপার 1-এ তুমি প্রথম দেখবে যে কোশ্চেনটা পারছো করে দিলে, 7 নেক্সট করে ব্লু করে সবুজ করে দিলে, পারছো না ছেড়ে দাও, আবার পারছো না ছেড়ে দাও, আবার পারছো না ছেড়ে দাও, যেটা পারছো আবার করো, আবার পারছো আবার করো, যেগুলো পারছো না সব ছেড়ে দাও, আবার পেপার 2-তে চলে আসো, যেটা পারছো করছো, যেটা পারছো না ছেড়ে দাও, যেটা পারছো করছো, যেটা পারছো না ছেড়ে দাও। এরকম করে পেপার 1 পেপার 2 পুরো হয়ে গেল। এইবার তুমি যেগুলো তুমি আরসি অ্যান্ড ডিআই ছেড়েছো সেটা করো, আরসি ডিআই হয়ে যাবার পর যেগুলো তুমি ছেড়ে রেখেছো সেগুলোকে তুমি করো। তাহলে 3টে লেয়ারে তোমার কিন্তু পুরো কোশ্চেন পেপার সলভ হয়ে যাবে। এইভাবে তুমি যদি টাইমটাকে ম্যানেজমেন্ট করো এবং লাস্টে সমস্ত প্রশ্নগুলোকে যদি তুমি মার্ক করে দিয়ে আসো সবুজ কালারের, আশা করি তুমি ভালো মার্কসই পাবে, তোমার কোনো রকম খারাপ হবে না, ঠিক আছে? কিন্তু যে ওই একবারে সমস্ত পেপার সলভ করার চেষ্টা করবে তার কিন্তু কোনোভাবে রাইট অপশন হতে পারবে না, ঠিক আছে? রাইট অপশন করতে গেলে তোমাকে কি করতে হবে, ওই প্রপার স্ট্র্যাটেজি নিতে হবে, 3টে লেয়ারে কোশ্চেন পেপারকে সলভ করতে হবে। সবার খুব ভালো হবে পরীক্ষা, অল দ্য বেস্ট সবাইকে। সবাই কালকে খুব ভালো করে পরীক্ষা দেবে, সোমবার দিন থেকে পরীক্ষা, এবং যার যেদিনই পরীক্ষা হোক না কেন খুব ভালো করে দেবে। আমরা অনেক পড়াশোনা করেছি, অনেক কিছু শিখেছি, আমরা টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠান্ডা মাথায় শান্তি করে পরীক্ষা দাও। আমি আশা করি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবার উপকার হবে এবং সবাই এক্সামে কোয়ালিফাই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, আমি অবশ্যই সেটা জানিয়ে দেবো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও 8583890659 এই নম্বরে নেট সেট লিখে তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট সবাইকে, টাটা।